সকাল থেকে দেখছি মেঘ মশাইয়ের খুব রাগ হয়েছে, মুখটা গম্ভীর আর কেঁদেই চলেছে। ঝমঝমিয়ে বৃষ্টি বাইরে, তাই আজকে ভাবছি সর্ষে ইলিশ বানাবো। তাড়াতাড়ি চান করে চলে এলাম, চুলটা শুকনো করারও সময় নেই। মাছ বাজার থেকে গোটা মাছ কিনে নিয়ে এসেছি, তাই ইলিশ মাছ কিনে আনলাম। তারপর ওটাকে সর্ষে ইলিশ করবো। ইলিশগুলোকে কাটলাম, ওই ইলিশটাকে নিজের বাড়িতে কাটাটা দেখাতে পারলাম না। ইলিশ কাটলাম, কেটে এবার এই কাস্ট আয়রনের কড়াতে ননভেজ খুব টেস্টি হয়, তাই জন্য ইলিশটা ওখানে কাস্ট আয়রনেই ভাজবো। তেল দিলাম, কালো কালো জিরে, শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে মাছটা তুলে দিলাম। নুন হলুদ মেখে রেখেছিলাম আগে থেকে। তো এই কাস্ট আয়রন কড়াতেই আজকে সর্ষে ইলিশ বানাবো। কড়াতে দিয়ে দিলাম, হালকা করে ভাজতে হবে, বেশি ভাজা চলবে না। ইলিশ মাছ তো না ভেজেও কাঁচাও রান্না করা যায়, আমি সর্ষে ইলিশের জন্য হালকা ভেজে নিলাম। তারপর সর্ষের মধ্যে নুন হলুদ দিয়ে বেটেছিলাম, এই মাছের সঙ্গে দিয়ে দিলাম। মাছ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম। ইলিশ মাছ রান্না করা খুবই সোজা, খুব তাড়াতাড়িও রান্না হয়, কোনো ঝামেলা নেই, আর স্বাদে তো অপূর্ব। সবাই জানেন ইলিশ খেতে কত ভালো লাগে। আজকে সর্ষে ইলিশ বানালাম। ইলিশের কয়েকটি পদ তো বানাবোই পরপর। আজকে ওই সর্ষে ইলিশ দিয়ে ভাত খাবো। এই ঝমঝমিয়ে বৃষ্টিতে ইলিশ মাছ স্টিম রাইসের সঙ্গে খেতে দারুণ লাগে। ইলিশ তো বছরে একবারই আসে, এই বর্ষাকালে, তা তো খেতেই হবে ইলিশ, তাই বানালাম সর্ষে।